ব্যবসায়ীর উপরে হামলার মতো ঘটনা। মুকুন্দপুরে সোনার ব্যবসায়ীর উপরে হামলা, হাতে নাতে একজনকে আটকও করা হয়। দোকান খোলার সময় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় এবং মুকুন্দপুরে সোনা ব্যবসায়ীর উপরে এই হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এখন তিনি হাসপাতালে ভর্তি। শেয়ার বাজারে ক্ষতির সম্মুখীন হয়ে ডাকাতির ছক কষেছিল অভিযুক্ত, এমনটাই সূত্রের খবর। দেবব্রত আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। দেবব্রত, আর কি তথ্য সামনে আসছে? স্থানীয় ব্যবসায়ীরা তারা কি বলছেন পুরো ঘটনায়? তারা কি আতঙ্কিত? কতটা আতঙ্কিত তারা? দেখো, আমি এই মুহূর্তেই প্রথমে তোমাকে সেই সরাসরি ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে এবং দর্শকদের জন্য দেখাতে বলবো। সেটা হচ্ছে এই মুহূর্তে ওই দোকানের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের ফরেনসিক সায়েন্টিফিক উইংস যে টিম রয়েছে সেই টিমের আধিকারিকরা, এবং সেখান থেকে দোকানের ভেতর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে, ফটোগ্রাফি করা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেই যেটা দেখলাম যে ছুরি দিয়ে সঞ্জয় সরকারকে আঘাত করা হয়েছিল সেই ছুরিটিও উদ্ধার করেছেন এখানে আধিকারিকরা বা তদন্তকারীরা, এবং সেই ছুরিটি বাজেয়াপ্ত করা হচ্ছে। এবং পাশাপাশি যে সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল সেই হারটিও পাওয়া গিয়েছে, এবং আরও যে সমস্ত নমুনা এখানে দরকার, সংগ্রহ করা দরকার, সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করছেন সায়েন্টিফিক উইংসের আধিকারিকরা। এবং এখানে আজকে সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, এবং এলাকার স্থানীয় মানুষজন যারা বাসিন্দারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। কারণ প্রকাশ্যে আজকে যেভাবে একটা ঘটনা ঘটে গেল, সোনার দোকানের মধ্যে দীপঙ্কর পাল নামে একজন ব্যক্তি প্রথমে আসেন এবং তারপর তিনি হার ছিনতাইয়ের চেষ্টা করেন, গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, এবং তখন বাধা দিতে গেলে সঞ্জয় সরকার দোকানের মালিক তাকে তিনি ছুরি দিয়ে গলায় আঘাত করেন। কিন্তু কেই দীপঙ্কর পাল কেন এরকম ঘটনা তিনি ঘটালেন, এবং সেক্ষেত্রে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে তাকে এই মুহূর্তে পূর্ব যাদবপুর থানায় আটক করে রাখা হয়েছে। এবং তিনি একটি বেসরকারি হাসপাতালে তিনি কর্মী, এবং কয়েকদিন বেশ কিছুদিন ধরেই তিনি কিন্তু টাকার তার প্রয়োজন হয়ে পড়েছিল। তার কারণ তিনি শেয়ার মার্কেটে টাকা রাখিয়ে প্রচুর টাকা তিনি লোকসান করেছিলেন, এবং সে কারণে তার মার্কেট বাজারে তার অনেক টাকা ধার হয়ে গেছিলো। সেই কারণে তার প্রচুর টাকার দরকার ছিল। সে কারণেই এইভাবেই তিনি একটা অপরাধের তিনি পরিকল্পনা করেছিলেন, এবং এর আগেও কিছুদিন আগে তিনি এখানে এই দোকানে এসে রেইকি করে গিয়েছেন বলেও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই দোকানে তিনি প্রায় লক্ষাধিক টাকা মূল্যের সোনার চেন তিনি কিনবেন বলে এসেছিলেন খরিদ্দার সেজে, এবং প্রথমেই তিনি রেইকি করতে এসেছিলেন, তিনি কিন্তু সোনার চেন কেনেননি। এবং আজকে তিনি সেই চেন কিনবে বলে প্রথমে এই দোকানের মধ্যে আসেন, এবং দোকানদার অর্থাৎ দোকানের মালিক যখন তাকে সেই সোনার চেন দেখাচ্ছিলেন, তারপরে তিনি যখন সেই চেনটি ওজন করছিলেন তখনই সেটা তিনি লুট করার তিনি চেষ্টা করছিলেন, এবং তখন বাধা দিতে গেলেই দোকানদারের গলাতে তিনি ছুরি দিয়ে আঘাত করেন। এবং এই ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এখানকার ব্যবসায়ীরা। এই দীপঙ্কর পাল যাকে আটক করেছে পুলিশ, এখন কিছু জানা যাচ্ছে এর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা এই পুরো ঘটনায়? দেখো, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, বাইরের এবং ভিতরের ফুটেজ, এবং একজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন মনে করে তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে আর অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং একটু সুস্থ হলে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদও করা হবে যে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা। কেউ দেখেছেন এই পুরো ঘটনা? প্রত্যক্ষদর্শী কেউ যদি থাকেন, একটু তিনি কি দেখেছেন, কি হয়েছিল সেই সময়, কিভাবে ঘটনা ঘটলো, কেউ কিছু বলতে পারবেন বা পারছেন? দেখো এই মুহূর্তে প্রচুর এলাকার মানুষজন রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে নেবো। এবং পাশের দোকানদার, যে ঘটনা ঘটেছে তার পাশের যিনি দোকানদার, যিনি ব্যবসায়ী, তার সাথে আমরা কথা বলে নেবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, আপনি তো এখানে পাশের দোকানে আপনি ছিলেন, এই পাশের দোকানে যখন ঘটনা ঘটে, ঠিক কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল 11:30টার দিকে। ইনার মালিক যিনি আর কি আঘাত করেছে, উনি ওনাকে দরজার ওখানে চেপে ধরে বা ভিতর থেকে হাঁকাডাক করছিলেন। যেহেতু কাঁচের দরজা অতটা আমরা বুঝতেও পাইনি, 5-7 বার হাঁকডাকের পরে আমরা বার হয়েছি। ওদিক থেকেও কয়েকজন এসে রাস্তা থেকে বার হয়ে তখন দেখলাম যে ওনার এখান দিয়ে রক্ত পড়ছে, আর পুরো সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। তারপরে ওনাকে নিয়ে হসপিটালে চলে গেছে, আর ভিকটিমকে ওখানে ধরে। দুষ্কৃতী কজন ছিল, আপনি কি দেখলেন? একজনকেই দেখেছি, একজনই ছিল। হ্যাঁ, তাকেই ধরে ফেলে। যিনি যাকে আঘাত করেছে উনি ধরে রেখেছিলেন, তারপরে এসে পাবলিকের তাকে ধরে নেয়। এই ঘটনা এরকম একটা জনবহুল এলাকা, মুকুন্দপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, কতটা আতঙ্কিত এই ঘটনা আপনারা? হ্যাঁ, আতঙ্কিত তো অবশ্যই।
কারণ এখানে এরকম ঘটনা তো ঘটে না, আর একদম মোড়ের মাথায় একটা এত লোকজন থাকে, এরকম ঘটনা ঘটে না। আমরা অনেক রাত্রি পর্যন্ত দোকান খুলে রাখি, আতঙ্কিত তো অবশ্যই। আমরা এখানকার স্থানীয়ও নয়, 1-1.5 কিলোমিটার থেকে ভিতরে আমাদের বাড়ি, আশপাশে বাড়ি নয়। হ্যাঁ, অবশ্যই পুলিশি নজরদারি বাড়ানো উচিত, বিশেষ করে এই মোড়টাতে। বুঝতেই পারছো এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, আমি যার সাথে কথা বলছিলাম, ইনি একেবারে প্রত্যক্ষদর্শী। ঘটনার সময় ঘটনা যখন ঘটে তারপরেই তিনি এখানে ছিলেন, বাইরে বেরিয়ে আসেন এবং তিনি ঘটনার বিবরণও দিলেন। তবে তারা কিন্তু প্রত্যেকেই আতঙ্কিত, কারণ মুকুন্দপুরের মতো জায়গায় এখানে প্রকাশ্যে এই ধরনের ঘটনা আগে কোনো দিন ঘটেনি এবং প্রত্যেকেই চাইছেন যে পুলিশের নজরদারি আরও বাড়ানো হোক। এবং এই মুহূর্তে আমি আরও একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এই যে দোকান, সেই দোকানের মধ্যেই এই ঘটনা ঘটে এবং এই মুহূর্তে দোকানের শাটার বন্ধ করে দিয়ে ভেতরে তদন্তকারীরা তারা নমুনা সংগ্রহ করছেন এবং তদন্তের স্বার্থেই ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে দীপঙ্কর পাল তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং একাই তিনি সুপরিকল্পিতভাবে এই অপরাধ করেছেন, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।